সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন, যেটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে এই রজব মাসকে কেন্দ্র করে লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী যে পালন করা হয় সেটা হলো রজব মাসের 27 তারিখে। তো অত্র তারিখে কি মূলত আপনার লাইলাতুল মেরাজ কিনা, এ ব্যাপারে ইসলাম কি বলে, ফুকাহায়ে কেরামগণ কি বলে, অবশ্যই জানা আমাদের দরকার। যেমন আমরা জানলাম এর পরিচয় এবং এর তাৎপর্য, গুরুত্বটা। সম্মানিত উপস্থিতি, আমাদের পরিচিত একজন লেখক আবু আবদুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, তিনি একটি কিতাব লিখেছেন শবে মেরাজের করণীয় ও বর্জনীয়। সেখানে তিনি 10টা মত উল্লেখ করেছেন যা একটা আরেকটার বিপরীত। এছাড়া আর রাহিকুল মাকতুম মোহরাঙ্কিত সুদা নামে একটি কিতাব রয়েছে, যেটা অনেক আগেই 1182 জন লেখকের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার লাভ করেছেন। যে কিতাবটি সেটি হচ্ছে রাহিকুল মাকতুম। এই রাহিকুল মাকতুমের 137 পৃষ্ঠাতে 6টি মত উল্লেখ করা হয়েছে। এছাড়া বর্তমান জামানার লেখক ডক্টর আসাদুল গালিব স্যার, তিনি তার সিরাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবে মাক্কি জীবন অধ্যায়ের মেরাজের তারিখ সংক্রান্ত অনুচ্ছেদে লিখেছেন 6টি কথা লিখেছেন, যেটা রাহিকুল মাকতুম থেকে নেওয়া। তাই প্রসিদ্ধ এই 6টি বিষয় আপনাদের সামনে বলছি, যেগুলো একটি আরেকটির সাংঘর্ষিক, একটা কারোর সাথে মিল নেই। এগুলো হলো প্রসিদ্ধ মতামত। এছাড়া আরও অসংখ্য মতামত রয়েছে। আল বেদায়া আল হাওলিয়া 270 থেকে 74 পৃষ্ঠা, আল বেদায়া ওয়ান নিহায়ার ইতিহাস গ্রন্থে আরও অসংখ্য মতামত রয়েছে। সেখান থেকে 6টি প্রসিদ্ধ মতামত আমি বলছি। প্রথম মতামত হচ্ছে, আর রাহিকুল মাকতুমে উল্লেখ করা হয়েছে এবং আসল গালিব স্যার একই কথা উল্লেখ করেছেন যে নবুয়াতের যে বছর শুরু হয়েছে, নবুয়াত যে বছর শুরু হয়েছে সেই বছরেই মেরাজ সংঘটিত হয়েছে। এটা হলো প্রসিদ্ধ যত মত আছে তার মধ্যে একটা মত। 2 নম্বরে বলা হচ্ছে যে নবুয়াতের 5ম বছরে এই মেরাজ সংঘটিত হয়েছে। 3 নম্বরে বলা হচ্ছে নবুয়াতের 10ম বছরে রজব মাসের 27 তারিখে মেরাজ সংঘটিত হয়েছে, যেটা আমরা সামনে পাচ্ছি এই মতের আলোকেই। নবুয়াতের 10ম বছরে রজব মাসের 27 তারিখে আমাদের সমাজে প্রচলিত এটা, এই মতের উপরে আমল করা হয়ে থাকে। এটা হলো 3 নম্বর মত। 4 নম্বর মত বলা হচ্ছে যে নবুয়াত লাভের 12তম বছরে রমাজান মাসে মেরাজ সংঘটিত হয়েছে। 5 নম্বর মত হচ্ছে নবুয়াত লাভের 13তম বছরে মহরম মাসে এই মেরাজ সংঘটিত হয়েছে। 6ঠতম প্রসিদ্ধ মত হচ্ছে 13তম বছরে রবিউল আউয়াল মাসে এই মেরাজ সংঘটিত হয়েছে। অসংখ্য মত রয়েছে সাহাবায়ে কেরামের, পরে তাবেঈনের ইজামের আসার থেকে এবং বিভিন্ন মনীষীদের কথা থেকে 45টারও মতো নকল অর্থাৎ কপি অর্থাৎ কথা অর্থাৎ রেওয়ায়াত অর্থাৎ বর্ণনা রয়েছে, যেগুলোই একটার সাথে একটারও মিল নেই। 45টা এবং আরও বেশি রয়েছে যেগুলো একটা মতের আরেকটার বিপরীত। এগুলোর মধ্যে 10টি প্রসিদ্ধ, যেটা শহীদুল্লাহ খান আবু আবদুল্লাহ শহীদুল্লাহ খান মাদানী তার কিতাবে লিখেছেন। এবং এই 10টি থেকে যাচাই বাছাইয়ের উপরে আরও প্রসিদ্ধ যে 6টি, এটি রাহিকুল মাকতুম এবং আসল গালিব স্যার তার সাথে রসুল উল্লেখ করেছেন। এই সূরা ইসরার 1 নম্বর আয়াতে তাফসীরের আলোকে বোঝা যায় এবং আমরা জানি যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত কিন্তু মেরাজ সংঘটিত হয়েছে, এ ব্যাপারে সকল উলামায়ে কেরাম একমত। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর আগে লাইলাতুল মেরাজ সংঘটিত হয়েছে, এটাকে কোনো আলেম বলেনি। অর্থাৎ সকল আলেমই একমত লাইলাতুল মেরাজ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পরে হয়েছে। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইতিহাস ঘেঁটে দেখেন তিনি 10ম বছরের রমজান মাসে ইন্তেকাল করেছেন। তাহলে এখন দেখেন, তাহলে প্রসিদ্ধ 6টার 3টা বাদ হয়েছে কিনা? প্রথম নম্বর নবুয়তের 1ম বছর বাদ হয়ে গেল, দ্বিতীয় হলো 5ম বছর, এটাও বাদ হয়ে গেল, তৃতীয় যেটা আমরা মেনে চলি 10ম বছর রজব মাস। রজব আগে না রমজান আগে? রজব আগে না রমজান? রমাজান পরে, রজব আগে। তাহলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি মৃত্যুবরণ করেছেন রমাজান মাসে, আর আমরা রজব মাসের 27 তারিখে পালন করে থাকি লাইলাতুল মেরাজ,
যেটা তার মৃত্যুর আগে হয়ে যাচ্ছে। আর তার মৃত্যুর আগে সকল উলামায়ে কেরাম একমত এবং হাদিস থেকে 100% নিশ্চিত যে লাইলাতুল মেরাজ সংঘটিত হয়নি। তাহলে আমাদের প্রচলিত মত থেকে শুরু করে উপরের প্রসিদ্ধ মত দুটি বাতিল হয়ে গেল, সুনিশ্চিতভাবে বলা যায় এটা হলো বাতিল মত। এরপরে পরের তিনটি, একটা বলা হচ্ছে 12 বছরের রমাদান মাসে, একটা বলা হচ্ছে 13 বছরের মুহররম মাসে, আর একটা বলা হচ্ছে 13 বছরের রবিউল আউয়াল মাসে। এই তিনটি মতের সঠিকও হতে পারে, আবার ওই বছরে হলেও এই দিনক্ষণ সঠিক হতেও পারে, নাও হতে পারে। কারণ যে সূরা মধ্যে এই সূরার কথা উল্লেখ রয়েছে, আমরা যদি বাসায় গিয়ে এই সূরার একটু তাফসীর, এই সূরার পরবর্তী আয়াতগুলো পড়ি, তাহলে আমরা দেখতে পাবো এই সূরার কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরতের আগের যে কাহিনীগুলো, যে ঘটনাগুলো, যে অত্যাচারগুলো, এগুলো সেখানে বর্ণনা করা রয়েছে। এবং আরও কিছু কথা আলোচনা বলেছেন, যে কথাগুলোর আলোকে বোঝা যায় যে হিজরতের কিছু আগে এই মেরাজ, লাইলাতুল মেরাজ সংঘটিত হয়েছে। অনেক মনীষীগণ বলেছেন যে সেটা সম্ভবত 13 বছরে হতে পারে, 13 বছরের কাছাকাছি হতে পারে। কেননা তার মেরাজ হওয়ার পরে কিছুদিন পরে, কিছু সময় পরেই তার হিজরত হয়েছে। আর হিজরত হয়েছে নবুয়তের 14তম বছরের 27শে সফর, রোজ বৃহস্পতিবার। যে আলোকে বোঝা যায় যে বেশি দিন ছিল না, হিজরতের কিছু কাল পূর্বেই কিন্তু এই মেরাজ সংঘটিত হয়েছিল। তো এই হলো আমাদের প্রসিদ্ধ মতের আলোকে যেগুলো বললাম, সেই আলোকে আমাদের সমাজে যেটা প্রচলিত রয়েছে, এটা সেই আলোক থেকে কি খাদিজাতুল কুবরার মৃত্যুর কথার আলোকে সেটা বাতিল হয়ে যায়। তো আমাদের উচিত হচ্ছে এই দিনক্ষণগুলোকে উদযাপন না করা, পালন না করা, এমনকি নির্দিষ্ট কোনো ইবাদত না করা। কেননা এই দিনগুলোর ব্যাপারে তিনটি মত আপনাদের সামনে উপস্থাপন করছি, যারা প্রসিদ্ধ মুহাদ্দিস ফকি। যেমন আমাদের কাছে প্রসিদ্ধ একটি কিতাব হচ্ছে তাফসিরে ইবনে কাসির, যার নাম তাফসিরুল কোরআনুল আজিম। এই তাফসিরে কোরআনুল আজিমের লেখক অর্থাৎ তাফসিরে ইবনে কাসিরের লেখক ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, যার গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া, যেটা হানাফি সমাজের সবচেয়ে প্রসিদ্ধ। অর্থাৎ যেমন আমাদের আহলে হাদিস মাদ্রাসাগুলোতে 4 বছরে বিভিন্ন কিতাব পড়ানো হয়, বিশেষ করে হাদিসের কিতাবগুলো পড়ানো হয়, এবং বিভিন্ন একটা বৈশিষ্ট্য থাকে এই কিতাবগুলো এই মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। ঠিক তদ্রূপভাবে আহনাফ কওমি মাদ্রাসাগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই আল বিদায়া ওয়ান নিহায়া পড়তেই হবে। এটা হলো মাস্ট সাবজেক্ট, আবশ্যিক সাবজেক্ট। তো সেই আল বিদায়া ওয়াল নিহায়ার লেখক ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আল বিদায়া ওয়ান নিহায়া 3 নম্বর খণ্ডের 107 পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে মনীষীগণ, বিভিন্ন বক্তাগণ, বিভিন্ন লেখকগণ, বিভিন্ন কিচ্ছা কাহিনী রচনাকারীগণ, তারা যে রজব মাসের 27 তারিখকে লাইলাতুল মেরাজ বলে উল্লেখ করে থাকে বিভিন্ন রেওয়ায়েত দিয়ে। কোনো রেওয়ায়েতই সঠিক নয়, এমনকি লা বুনিয়া লাহু, এদের বুনিয়াতের কোনো ভিত্তি নেই, এই রেওয়ায়েতগুলোর কোনো ভিত্তি নেই। একথা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন আল বিদায়া ওয়ান নিহায়ার 3 নম্বর খণ্ডে 107 পৃষ্ঠাতে। এছাড়া প্রসিদ্ধ একজন ইমাম আবু শামা রাহিমাহুল্লাহ, তিনি তার আল বাইস ফি ইনকারিল বেদা নামে একটি কিতাব রয়েছে। এই কিতাবের 71 পৃষ্ঠায় তিনি বলেছেন যে জাকারা বা আজুল কাসাস, যে কতিপয় কিচ্ছা কাহিনী বর্ণনাকারী তারা বর্ণনা করে উল্লেখ করেছে যে আল ইসরা কানা ফি রাজাবিন, ইসরাটা সংগঠিত হয়েছে রজব মাসে। আসল কথা হলো এই, জেনে রাখো ওয়া জালিকা ইনদা আহলিল জারহি ওয়া তাদিল আইয়িনুল কাযিব, যে যাদের কারণে আজকে আমরা কোনটা সহি, কোনটা জয়ীফ, কোন হাদিসের রাবি মারদুদ, কোন হাদিসের রাবি আল্লাহ রাসূলকে মিথ্যা কথা বলেছে, কোনটা মুনাফিক রাবি, কোনটা মুদাল্লিস রাবি, কার হাদিস গ্রহণযোগ্য নয়, কার হাদিসটা গ্রহণযোগ্য, কে আগে হাদিস গ্রহণযোগ্যতার অগ্রাধিকার, কে পরে, এগুলো আমরা যে ইমামদের আলোকে জানতে পেরেছি, যে ইমামদের আলোকে আজকে আমরা একটা ভালো একটা জিনিস পাচ্ছি, সহি জয়ীফ হাসান পর্যায়ের হাদিসগুলো পাচ্ছি। এদের ইমামকে বলা হয় যার তাদিলের ইমাম, অর্থাৎ যারা কোরআন হাদিসের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় জ্ঞান রাখেন। এদের কাছে আইয়িনুল কাযিবি, এই কথাটাকে ডাহা মিথ্যা কথা, এটা বলেছেন আবু শামা রাহিমাহুল্লাহ তার আল বাইস ফি ইনকারিল বেদা নামক 71 নম্বর পৃষ্ঠাতে।
এছাড়া আমাদের পরিশুদ্ধ এবং পরিচিত ইমাম, যুগশ্রেষ্ঠ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি এ ব্যাপারে জাদুল মাআদ প্রসিদ্ধ একটি গ্রন্থের 1 নম্বর খণ্ডে 57 পৃষ্ঠাতে উল্লেখ করেছেন, ইন্নাহু লাম ইয়াকুম দলিলুন মা'লুমুন, এমন কোনো মা'লুম মানে পরিচিত, প্রসিদ্ধ, জানা কোনো দলিল আমাদের কাছে নেই বা আমরা পাইনি বা পাওয়া যায় না, যে দলিলের আলোকে বোঝা যায় যে লা আলা আশরাহা ওয়ালা আলা আশরিহা। আগেরটা হলো শাহরা শাহরিহা, এটা হলো আশরিহা। এরপরে বলছে যে ওয়ালা আলা আইনিহা, যে এমন কোনো দলিল, এমন কোনো পরিচিত বিষয় আমাদের কাছে অবগত নয়, আমরা জানি না, যে দলিলের আলোকে আমরা বলতে পারি যে এই মাসে মেরাজ হয়েছে। তা লা আলা শাহরিহা, আমরা বলতে পারি না যে কোন মাসে মেরাজ হয়েছে। তিনি বলতে চাচ্ছেন যে এমন কোনো দলিল নাই আমাদের কাছে বা আমরা জানি না, যে দলিলের আলোকে আমরা বলতে পারি যে এই মাসেই মেরাজ হয়েছে। এরকম নির্দিষ্ট কোনো দলিল পাওয়া যায় না, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন। 2 নম্বরে বলছেন যে ওয়ালা আলা আশরিহা, এমন কোনো একটা মাসের 3টা দশক, প্রথম, মধ্যম, শেষ দশক, 3 দশকে 30 দিনে 1 মাস। তিনি বলছেন যে এমন কোনো দশক পাওয়া যায় না হাদিস বা রেওয়ায়াতে, যে দশকে আমরা বুঝতে পারবো যে 1 থেকে 10 তারিখের মধ্যে মেরাজ হয়েছে, বা 11 থেকে 20 তারিখের মধ্যে মেরাজ হয়েছে, বা 21 থেকে 30 তারিখের মধ্যে মেরাজ হয়েছে। এরকম কোনো রেওয়ায়াত, কোনো দলিল, কোনো পরিচিত বিষয় আমাদের জানা নেই। এরপরে তিনি শেষ কথা বলছেন যে ওয়ালা আলা আইনিহা, এমনকি কোন দিন মেরাজ হয়েছে এটাও কোনো দলিল থেকে প্রমাণিত নয়। কারণ বরং হচ্ছে বালিন নাকুলু মুনকাতিয়াতুন মুখতালিফাতুন, যত নকল এসেছে, যত বর্ণনা এসেছে, প্রত্যেকটা বর্ণনা মুনকাতিয়াতুন, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, টুকরা টুকরা, এখানে এক রেওয়াত, এখানে এক রেওয়াত, এখানে এক রেওয়াত, এটাকে বলা হয় মুনকাতিয়াত। বিচ্ছিন্ন বিচ্ছিন্ন রেওয়াত রয়েছে এবং মুখতালিফাত, একটার সাথে আরেকটার মিল নেই, ইখতিলাফপূর্ণ, কারোর সাথে কারো কথার মিল নেই, সবাই সবার মতামত দিয়েছে। অতএব লাইসা ফিহা মা ইউক্তাউ বিহি, এই বিচ্ছিন্ন যে বিষয়গুলো, এই বিচ্ছিন্ন বিষয়গুলোকে একত্রিত করে একটা বিষয়ে নিয়ে আসা সম্ভব নয়। তাই সম্মানিত উপস্থিতি, অত্র 3 জন মুহাদ্দিসের আলোকে বোঝা যায়, এমনকি ইতিহাস থেকে খাদিজাতুল কুবরা আনহার মৃত্যুর ঘটনা থেকেও বোঝা যায় যে লাইলাতুল মেরাজটা রজব মাসে হয়নি, 10ম বছরের আগে পরে হয়েছে, রমাদান মাসের পরে এই মেরাজ সংগঠিত হয়েছে। অর্থাৎ সেই আলোকে বোঝা যায় যে আমরা যে মেরাজ পালন করে থাকি, এই মেরাজের অস্তিত্ব ছিল না। এছাড়া আরও একটি বিষয় আমি কালকে নেট থেকে নামিয়েছি, সেটা হচ্ছে সেখানে নেটে দেওয়া রয়েছে যে আলাইহিস সালাম তার জীবদ্দশায় 18 বছর মেরাজ পেয়েছেন। অর্থাৎ মেরাজ যে বছর সংগঠিত হয়েছে, তারপরে আলাইহিস সালাম এবং সাহাবায়ে কেরাম এদের জীবনে 18 বছর এই মেরাজের বছর প্রত্যেকবার এসেছে। তো প্রতি বছর এই মেরাজের রাত্রি এসেছে, মেরাজের দিন এসেছে। তো আল্লাহ রাসূল জানতেন যে কোন দিন মেরাজের রাত্রি, কোন দিন মেরাজের দিন, তিনি তো বলতে পারতেন, সে তো হাদিস কোরআনে স্পষ্ট আসতো। এমনকি সাহাবায়ে কেরাম তো অনুমান করেও ওই দিনগুলোর উপরে আমল করতে পারতেন, কোনো খাস আমল, খাস ইবাদত, খাস জিকির আজগার করতে পারতেন। কিন্তু এ ব্যাপারে এত বছর পরে আল্লাহ রাসূলের মৃত্যু হয়ে গেল, অর্থাৎ হিজরতের আগে এই মিরাজ হলো, হিজরত 10 বছর হয়ে গেল, এরপরেও এই এত বছর চলে গেল, আল্লাহ সাল্লাম কোনো ব্যাপারে, কোনো হাদিসে এ ব্যাপারে কোনো কথা আসলো না, সাহাবায়ে কেরামের কোনো মতও, কোনো আসারও আসলো না যে এই দিন হচ্ছে মেরাজের দিন, বা সম্ভব এই দিনটা হলো মেরাজের মাসের দিন, এই মাসে এই আমল আমরা আল্লাহ জামনায় করেছি, তোমরাও করো। এরকম কোনো বিশুদ্ধ, কোনো নকল, কোনো দলিল আসেনি। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের উচিত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 59 নম্বর সূরা হাশরের 7 নম্বর আয়াতে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যে হে পৃথিবীর মানুষ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, আর যা থেকে বিরত থাকতে বলে তা থেকে বিরত থাকো। আর এই নেওয়া আর বিরত থাকার ব্যাপারে যদি বাড়াবাড়ি করো, ওয়াত্তাকুল্লাহ, জেনে রাখো
আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো বাড়াবাড়ি করার ব্যাপারে, সারাসারি করার ব্যাপারে। কারণ যদি বাড়াবাড়ি করো, যদি সারাসারি করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির জন্য বড়ই কঠোর। তিনি যেমন সূরা রহমান নাযিল করেছেন, নাযিল করে প্রমাণ দিয়েছেন তিনি নিয়ামতের অধিকারী, তিনি নিয়ামতে ভরপুর, তার রাজ্যের কোনো শেষ নেই, তার রহমতের কোনো শেষ নেই, করুণার কোনো শেষ নেই। ঠিক তেমনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাদীদুল ইকাব, শাস্তি দেওয়ার ব্যাপারেও কোনো শেষ করব না। রহমতের ব্যাপারে যখন আমার কোনো শেষ নেই, শাস্তিরও ব্যাপারে কোনো শেষ নেই, উভয়ই আমার কাছে আছে। অতএব তোমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যা দেয় সেটাই গ্রহণ করো, যা নিষেধ করে তা থেকে বিরত থাকো। অত্র আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরে বলেছেন যে যখনই বলছে মাহমা আমারা বিহি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই যে অবস্থায় যেভাবে যে সময়ে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা আদেশ করে সেটা মেনে নাও, সেটা বাস্তবায়ন করো। ঠিক পরবর্তী অংশে বলছেন যখনই যে সময়েই তোমাদেরকে যে বিষয় থেকে বিরত থাকতে বলে সেই বিষয় থেকে বিরত থাকতে হবে। এ কথা বলার সুযোগ নেই এখানে নিষেধ করেছে বাসা থেকে ফিরে আসি, এখানে আদেশ করেছে প্রস্রাব করে এসে আদেশটা মানব, ব্যাখ্যা থেকে বোঝা যায় এরকমও সুযোগ নেই। যখনই বলেছে ইসলাম এর রসুল মুসলাম যে এটা করা যাবে না, তখনই করা যাবে না। যখনই বলেছে টাকুন নিচে প্যান্ট পরা যাবে না, তো 1 বছর পরে ছেড়ে দিব, এই সুযোগটা আর হবে না। যখনই শুনেছে তখনই শেষ, ওটা আমল করতে হবে, না করলেই আপনি তার উম্মতের যে প্রকৃত খাতা থেকে বের হয়ে যাবেন। আল্লাহ রাসূল দাড়ি রাখতে বলেছে, দাড়ি রাখতে বলেছে, এটা তার আদেশ, এটা যখনই শুনেছেন তখনই করতে হবে। যে এখন ছাটি বিয়ের পরে রাখবো, এই আয়াতের আলোকে এটা হবে না। যখনই শুনতে হবে তখনই মানতে হবে, যখনই নিষেধের কথা শুনতে হবে তখনই মানতে হবে, এটাই হচ্ছে কথা। তো এই আলোকে বোঝা যায় যেহেতু রজব মাসের ব্যাপারে কোনো আমলের কথা আল্লাহ রাসূল থেকে আদেশও আসেনি, কোনো নিষেধও আসেনি, এক্ষেত্রে আমাদের এই আমল করাগুলো থেকে সেফ থাকাই জরুরি। কেননা প্রসিদ্ধ গ্রন্থ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখেছেন, সেই বুখারী গ্রন্থের তাফসীর লিখেছেন, ব্যাখ্যা লিখেছেন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। তিনি আল বিদায়া ওয়াল হাওদিয়া, হাওলিয়া নামে একটা কিতাব রয়েছে, এই কিতাবে 274 পৃষ্ঠাতে তিনি বলেছেন যে যত রেওয়ায়াত রয়েছে এই রজব মাসের ফজিলত সম্পর্কে, যে লাম ইয়ারুদ্দি ফি ফাজলি শাহরা রজাবা, রজব মাসের ফজিলতের ব্যাপারে যত রেওয়ায়াত রয়েছে, কথা রয়েছে, বর্ণনা রয়েছে, ওয়ালাফি সিয়ামিহি, তার সিয়ামের ব্যাপারে যত কথা রয়েছে, ওয়ালাফি সিয়ামি শাইয়্যিম মিনহু মুআয়্যিনিন, নির্দিষ্ট করে সেই মাসের কোনো এক দিনের যত সিয়ামের কথা রয়েছে, রেওয়ায়াত রয়েছে, এমনকি ওয়ালাফি কিয়ামিহি লাইলাতিম মাকসুসাতিন, যে যত কিয়াম রাত্রিতে কিয়ামের নির্দিষ্ট কিয়ামের কথা রয়েছে, যত রেওয়ায়াত রয়েছে, এই রেওয়ায়াতগুলো, এই কথাগুলো হাদিসুন সহিহুন, বলতে যে পারবো যে এটা সহি, ইয়াসলিহু লিল হুজ্জাতি, এটা থেকে দলিল গ্রহণ করা যায়, এগুলো যে বলবো বলার অপেক্ষায় রাখে না। মানে এ ব্যাপারে নির্ভরযোগ্য কোনো কথা, কোনো রেওয়ায়াত বর্ণিতই হয়নি যে রেওয়ায়াতের আলোকে আমি ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলতে পারি যে এটা হলো হাজা হাদিসুন সহিহুন, এই রেওয়ায়াতটা হলো ইয়াসলিহু লিল হুজ্জা, এখান থেকে দলিল গ্রহণ করা যায়। অতএব দলিল পাওয়া গেছে তোমরা রজব মাসে সিয়াম রাখো, দলিল পাওয়া গেছে তোমরা রজব মাসে কিয়াম করো, দলিল পাওয়া গেছে তোমরা রজব মাসে অমুক অমুক দিনে ইবাদত করো, এরকম কোনো নির্ভরযোগ্য রেওয়ায়াত পাওয়া যায় না। তাই এই দিনগুলোতে কোনো ইবাদত নির্দিষ্ট করে আলাদা করে করা যাবে না। এমন কি যে ইবাদত নিয়মিত অনেক করা লাগে, এই ইবাদত যদি নিয়মিত না করা হয় কিন্তু ওই রজব মাসকে উপলক্ষ করে আমি আইয়ামে ঈদের রোজা রাখবো, তাও অনেক মুহাদ্দিস বলছেন তা থেকেও সেফ থাকতে হবে। কারণ আপনার ভেতরে অবশ্যই উদ্দেশ্য যে এটা হলো বরকতের মাস, এই মাসে যদি আইয়ামে ঈদের রোজা না রাখি, সাপ্তাহিক সোমবার বৃহস্পতিবার রোজা না রাখি, তাহলে কেমনটা হয়? তো এই উদ্দেশ্য, এই ভালো কাজটিও তো এই মাসে করা যাবে না। তাদের জন্য যাবে যারা নিয়মিত করে আসতেছে, তাদের জন্য প্রতি মাসের সিয়াম উপলক্ষে সবে কদর বলেন, সবে মেরাজ বলেন, এই সিয়ামটা যেন রাখা জায়েজ আছে ওই আইয়ামে বীজ হিসাবে। কিন্তু আপনি সারা বছর 12টি মাসে সিয়াম রাখলেন না, এই রজব মাসে এসে, এই শাবান মাসে এসে আপনি ওই সিয়াম রাখা শুরু করলেন আর বলছেন না আমি এই আইয়ামে বীজ হিসাবে রাখতেছি, রজব মাস হিসাবে নয়, কদর হিসাবে নয়। তা আপনি আগের মাসে রাখলেন না কেন? আবার রজব পার হয়ে যে মাস আসে সে মাসে রাখেন না কেন? কোনো উত্তর নেই। কারণ তার অজান্তেই এই মাসে তার শ্রদ্ধা চলে এসে গেছে। অতএব
যারা নিয়মিত আমল করে এদের জন্য এই মাসের আমল জারি থাকবে। আর যারা নিয়মিত আমল করে না, এই মাসের নির্দিষ্ট কোনো খাস আমল, বৈধ আমলও তাদের জন্য মুহাদ্দিস কেরামের কথা অনুযায়ী করা জায়েজ নেই, সেফ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো থেকে জ্ঞান অর্জন করে বুঝে শুনে আমাদেরকে ইসলামের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের সুর লাগবে মধু।